ধরে দেওয়া আছে 2x² - 7x + 10 = 0। এখান থেকে x এর ভ্যালু বের করতে বললো। পারা যাবে এগুলা? ওই যে কোয়াড্রেটিকের ফর্মুলা দিয়ে বের করবেন। সেটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, কোয়াড্রেটিকের ফর্মুলা যেটা লাস্ট 2 ক্লাস আগে ডিরাইভ করেছিলাম, এই যে এটা -b ± এই ক্ষেত্রে √b² কি আমাদেরকে দুইটা ভ্যালু বের করে দেখাতে হবে? হ্যাঁ, আমি একটা করে দেখাই, তাহলে মনে হয় বুঝতে পারবেন, কনফিউশন থাকবে না। ঠিক আছে। এবং এখান থেকে অনেকগুলো জিনিস বের করতে হবে, শুধু একটা জিনিস না। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ফাইন্ড দ্য ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ। হ্যাঁ, এক্স এর ভ্যালু তো বের করতেই বলতে পারে, তারপরে বলতে পারে আচ্ছা, ডিসক্রিমিনেন্ট বের ডিসক্রিমিনেন্ট মানে করেন। কি ওই যে b² - 4ac না? হ্যাঁ, তারপরে বলতে পারে নেচার অফ ডিসক্রিমিনেন্ট। আরেকটা হলো নেচার অফ রুটস। ওই যে মনে আছে তিনটে স্টেটমেন্ট পড়াইছিলাম b² - 4ac। এই যে b² - 4ac একবার জিরোর সমান, b² - 4ac গ্রেটার দেন 0, b² - 4ac লেস দেন 0। মনে আছে? আর যদি মনে না থাকে, পেজ নাম্বার 132-তে আছে, এটা একটা চার্ট আছে দেখবেন, বক্স। এই যে এই পার্টটা b² - 4ac, এটাকে বলা হয় কি? ডিসক্রিমিনেন্ট। এটা সবাই পড়তে হবে, এই টপিক অনেক ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, b² - 4ac। কেন বলা হয়? কারণ এইটার ভ্যালু পজিটিভ নেগেটিভ হলে ওই অনুযায়ী আপনার পুরো রুটটা চেঞ্জ হয়ে যায়। যদি কোনো কারণে এটার ভিতরে নেগেটিভ ভ্যালু চলে আসে, b² - 4ac বা রুটের ভেতরে যদি নেগেটিভ চলে আসে, তখন এই পুরো জিনিসটা ইমাজিনারি হয়ে যায়। সো এটাই নির্ধারণ করে যে পুরা ইকুয়েশনটার মানে ভ্যালুটা কেমন আসবে, একটা রিয়েল নাম্বার আসবে নাকি ইমাজিনারি আসবে, সেটা ডিটারমিন করে এই যে এই পার্টটা। শুধু এইটাই না, আপনার রেশনাল হবে নাকি ইরেশনাল হবে, ইকুয়াল হবে নাকি নট ইকুয়াল হবে, এগুলো সবগুলো ডিটারমিন করে। সবার কি মনে আছে এই টপিকটা, চারটা? ইয়েস স্যার। বাকিটা কেউ কিছু কয় না কেন, পিটামু কিন্তু এগুলো। পড়াশোনা বন্ধ করে রাখছে সব। যদি b² - 4ac হয়, তখন বলছিলাম রুট কেমন হবে, নেচার অফ রুট। বলেন তো দেখি কতদূর মনে আছে। স্যার ওই যে প্লাস মাইনাস। না না, b² - 4ac 0 সমান হলে তখন রুট গুলো হবে রিয়েল প্লাস হ্যাঁ। ইকুয়াল, ও আচ্ছা। এবং এই ক্লাস দুইটার কি ভ্যালু করছি সেম। আমি? ভ্যালু আসবে x = -b/2 এ। তারপরে বলছিলাম b² - 4ac এটা যদি 0-র চেয়ে বড় হয়, প্লাস নাম্বারটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে রুট গুলো হবে শুধু রিয়েল, কিন্তু ইকুয়াল হবে না, আনইকুয়াল। দুইটা ডিফারেন্ট রুট আসবে। আর রেশনাল নাম্বার আসবে। রেশনাল মানে কি? ফ্র্যাকশন আকারে আসবে। আর যদি পারফেক্ট স্কোয়ার না হয়, নট পারফেক্ট স্কোয়ার, এটা মনে হয় আমি ভুলে ক্লাসে দেই নাই। পারফেক্ট স্কোয়ার যদি না হয়, তাহলে কি কি ভ্যালু আসবে? রিয়েল নাম্বার আসবে, আনইকুয়াল আসবে, কিন্তু লাস্টে একটা চেঞ্জ আসবে। ওটা হবে রেশনাল না হয়ে ইরেশনাল। মানে ওটার ভ্যালু জানতে পারবেন না কেন। লজিকটা বলে দেই। কারণ রুটের ভেতরে যদি √3 থাকে, এটা কি করে রেশনাল নাম্বার হয়? এটা ইরেশনাল না? স্যার, হ্যাঁ বলেন। এই 2 নাম্বার লাইনে লিখছেনটা কি? বি হ্যাঁ, স্কোয়ার মাইনাস ফোর এসি স্যার, b² - 4ac গ্রেটার দেন 0 প্লাস কি? বুঝলাম না। b² নিচেরটা, - হ্যাঁ 4ac গ্রেটার তার দেন 0। নিচেরটা, নিচেরটা 2 নাম্বার। হ্যাঁ, কি হয়েছে? বুঝলাম না। আরে সবাই ভুলা খাইছেন। এরম করে করাইছেন? এটা পড়াইছি রে বাবা, রেগুলার ক্লাসগুলো মিস করলে ঝামেলা হয়ে যাবে। আর আজকে লাস্টবারের মতো বুঝাইতেছি, ভিডিও রেকর্ড থাকুক, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে এই যে রুটের ভেতরে ভ্যালুটা, আমি কতগুলা ভ্যালু চিন্তা করছিলাম। প্রথম কন্ডিশনে কি বলছি? প্রথম কন্ডিশনটা দেখেন, এখানে কি বলা আছে? এটা 0 সমান। তার মানে এখানে 0 বসান, ওটার ভিতরে কত বসাবো? 0 বসাবো। তাহলে ভ্যালুটা কি আসে বলেন? মাইনাস -b/2 বি এ আসে না? /2। এখন বি হ্যাঁ। এর একটা ভ্যালু চিন্তা করেন, ধরেন বি এর ভ্যালু 2, এ এর ভ্যালু ধরেন 3। তাহলে
কেমন আসে ভ্যালুটা বলেন তো? বি এর ভ্যালু মাইনাস -2, টু এর ভ্যালু, 6। তাহলে কেমন একটা ফ্র্যাকশন আসলো না? হ্যাঁ, এটাকে কি নাম্বার বলে? রেশনাল বলে। এই যে মিলছে, এটাকে রেশনাল বলে, কিন্তু এমনি না লিখে আমাদের এই ভ্যালুটাই সবসময় আসবে, এরকম একটা ফ্র্যাকশন আসবে b/2 এ। আরেকটা জিনিস, এই যে -1/3, এটা কি রিয়েল নাম্বার নাকি রিয়েল নাম্বার না? রিয়েল নাম্বার না? এটা একটা রিয়েল নাম্বার রিয়েল না? নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল হ্যাঁ। নাম্বার। আচ্ছা, আর এই যে প্লাস মাইনাস যদি কনসিডার করি, কি বোঝা যায়? -b+0/2 এ, আবার x = -b -0/2 এ। তাহলে আলটিমেটলি দুইটা রেজাল্ট কি আসতেছে? সেম। সেম একই অ্যান্সার আসলো না? তাহলে x1 x2 দুইটা রুট কি? ইকুয়াল। ইকুয়াল রুট আসছে না? দেখছেন Yes, sir. ভ্যালু দুইটা? বুঝছি। Yes, এই sir. জন্য বলছে যে b² - 4ac হলে, তখন 0 সমান হলে তখন আমরা কি কি ভ্যালু পাবো? রিয়েল পাবো, ইকুয়াল পাবো। আর দুইটার ভ্যালুই কত? x = -b/2 এ। এবার কি কথা ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে। আর যদি এটা 0-র চেয়ে পরেরটা বড় হয়, তাহলে কি ঘটনা ঘটবে? পারফেক্ট স্কোয়ার মানে? পারফেক্ট স্কোয়ার মানে বুঝেন না? ধরেন ভ্যালুটা হলো 4 আসছে, যে b² - হ্যাঁ, 4ac ক্যালকুলেট করে পাইছেন 4। মনে ঠিক করেন একটা আছে। ক্যালকুলেশন হয়েছে, যেই ক্যালকুলেশনই হোক করে আপনার ভ্যালু আসছে 4, তখন আপনি কেমন ভ্যালু পাবেন? ধরেন বি হুম। এর ভ্যালু ধরলাম আমি 2 ধরলাম, বা 3, বি এর ভ্যালু র্যান্ডম একটা নাম্বার ধরলাম 5, আর এ এর ভ্যালু ধরলাম 3। তাহলে কত আসে এখানে? বি এর ভ্যালু 5 বসাইলে -5 +-2/2 এ। তাহলে এটা কি ক্যালকুলেট করা যাবে? Yes, sir. হ্যাঁ আমি একটু মুছে দেই আর একটু ক্লিয়ার আপ করি। স্যার, মানে রিয়েল নাম্বার আসবে। হ্যাঁ, এটাও রিয়েল নাম্বার আসবে। ধরেন বি এর ভ্যালু -5 বসাইলাম, আর √ তো 4 এর হ্যাঁ, ভ্যালু বুঝছি আসলো। স্যার, রিয়েল নাম্বার আসবে কি আর হলো আনইকুয়াল। হ্যাঁ, একটা আসবে +2 এর জন্য, আরেকটা আসবে কি -2 এর জন্য। তাহলে দুইটা ভ্যালু কি সমান আসবে, ডিফারেন্ট আসবে? এই যে রিয়েল আসবে, আনইকুয়াল। রেশনাল, রেশনাল মানে কি? এই যে ফ্র্যাকশন আসতেছে দেখেন, তার এখানে মানে কত পারফেক্ট স্কোয়ার কি? -3/6, হাফ। এটা কি বুঝছি ফ্র্যাকশনাল বুঝছি। ভ্যালু, মানে রেশনাল ভ্যালু আসতেছে। এরপরে কি বোঝানো লাগবে বাকিগুলা? না, বুঝছি। আর যদি এখানে 0-র চেয়ে ছোট হয়, নেগেটিভ নাম্বার আসে, মানে এই জায়গায় 0-র চেয়ে ছোট, ধরেন এই যে এটা, ধরেন -2 আসলো, তাহলে এটা কি ক্যালকুলেট করা যাবে? এটা কি হবে? ইমাজিনারি। আই। ক্লিয়ার? তাহলে Yes, sir. এটার কি ইমাজিনারি মানে কি কোনো রিয়েল রুট কি পাবো? হ্যাঁ, তৌসিফ বলেন। স্যার, আরফাসের যেটা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডও করেছে, এটা কি একই দুইটা নাকি আলাদা? ক্রস মাল্টিপ্লিকেশন? ভাগের বাচ্চা। ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে এমন একটা ম্যাথ করাইছে, হ্যাঁ, কি কয়? না, লাস্ট ক্লাসই তো করাইলো। ওটা অন্য আরে জিনিস। স্যার, আপনি যে ওই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের প্রুফটা দেখাইছেন না, ওইটাই আরাফাত স্যার দেখাইছে, ওইটাই বলতেছে। ও আচ্ছা, আরাফাত দেখাইছে, ওকে। আচ্ছা ছবিটা কিন্তু সুন্দর। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝছেন। এখন তাহলে আমরা এই যে একদম শুরুতে চলে যাই। ধরেন আপনাকে এই ফাংশনটা দেওয়া হয়েছে, হুম। এখান থেকে বলা হলো এক্স এর ভ্যালু বের করা, ডিসক্রিমিনেন্ট কত বের করেন, নেচার অফ রুট কত, আর নেচার অফ ডিসক্রিমিনেন্ট কত, মানে কি। আচ্ছা, আমি সিরিয়ালি লিখি। প্রথমে ধরেন, আচ্ছা আমি ইকুয়েশনটা চেঞ্জ করি, এটা = 0। তো প্রথমে বলা হয়েছে কোশ্চেনে এক্স এর ভ্যালু কত। এক্স এর ভ্যালু বের করতে পারবো ফর্মুলা বসায়? সবাই করেন তো, এক্স এর ভ্যালু বের করেন। স্যার, কি শেষে +9? +9, হ্যাঁ। সবাই এক্স এর ভ্যালুটা বের করেন। স্যার, বি এদিকে 10 না? হ্যাঁ, বি এদিকে 10 নাকি 10x? কি ওকে, আসবে? 10 10। এক্স এর ভ্যালু কত আসছে? না না না, জিজ্ঞেস করতেছি যে এখানে বি কি 10 নাকি?
ও 2x² মাইনাস 10x প্লাস 9, হ্যাঁ। কত আসছে x এর ভ্যালু? x এর ভ্যালু কত আসছে? 5 + √7/2 অথবা 5 - √7/2 সবার সেম আসছে? মেবি। ক্যালকুলেটরে বসে। ইয়েস স্যার, এটাই। আচ্ছা, x এর ভ্যালু কত? 5 প্লাস √7/2 5 + √7/2, আরেকটা হলো x ইকুয়াল টু 5 - √7/2। 5 - স্যার এর √7/2। ভ্যালু কেমনে ওকে, √7 হয়? এখন নেক্সট টাইপ, নেক্সট স্যার কোশ্চেন। এর ভ্যালু কেমনে 7 হয়? এটা ডিসক্রিমিনেন্ট কত? ডিসক্রিমিনেন্ট কিভাবে বের করব? ডিসক্রিমিনেন্ট স্যার হলো বি এর স্কোয়ার ভ্যালু মাইনাস ফোর √7 এসি। কিভাবে হয়? তাহলে বি এর ভ্যালু কত? -10 হোল স্কোয়ার। এ এর ভ্যালু কত? 2, আর সি স্যার এর নাই ভ্যালু কিছু হলো 9। বলতেছে। কত আসে? 100 মাইনাস 72, স্যার এইটা আসে তো। স্যার স্যার এরপরে মানে ওইটাই তো বলতেছি। 2 √7 আসে, বলেন। এরপরে 10 আর 5 রে কমন নাই কইরা কিছু বলতেছে। নিচে কমন 4 এর করছেন, সাথে বুঝতে ডিভাইড পারছি। করে দিব। ওকে, তাহলে ঠিক স্যার আছে। এরপরে নিচে 4 আসে, ওইটার সাথে ডিভাইড করে দিব। 4 দিয়ে ডিভাইড করছেন, বুঝছি। হ্যাঁ, তাহলে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কাটা। 28 আসছে। দেখেন তো। স্যার হ্যাঁ, তাসফিন কিছু বলতেছিলেন ভুলে গেছি। কি? আচ্ছা, এবার বলেন নেক্সট কোশ্চেন, নেচার অফ দ্য ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টের নেচারটা কেমন? কেমন নাম্বার আসছে? নেচার কি √7? এটা বলবেন কিভাবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা কি আসছে? পজিটিভ। বি ও স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন 0। 28 কি পজিটিভ নাম্বার? তাহলে আমরা কোন কন্ডিশনে চলে যাব? এই যে প্রথমটা। তাহলে নেচার অফ রুট কি হবে? রিয়েল হবে, ইকুয়াল হবে। ইকুয়াল কি হবে? আচ্ছা সরি, বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল এসি কি হবে না 0 তো। সমান? 0 হচ্ছে বড় আসছে, 28 আসছে। 28 কি 0 হচ্ছে বড়? আমি ভুলে 0টা বলে ফেলছি। তাহলে কি হবে? রিয়েল নাম্বার হবে। এরপরে আর কি হবে? আনইকুয়াল। ইকুয়াল হয়েছে না আনইকুয়াল আসছে? এই যে আপনারা নিজেরা আনইকুয়াল। অ্যান্সার দেখতে পাইতেছেন, এক্স এর ভ্যালু দুইটা। দুইটা কি ইকুয়াল ভ্যালু না আনইকুয়াল? আনইকুয়াল। আনইকুয়াল। বুঝাইতে পারছি? আরেকটা কি জিনিস বাকি আছে? আর তো কিছু নাই। আর রেশনাল, এইটা বলে দিবেন, লাস্টে বলে দিবেন। আচ্ছা, রেশনাল হবে না ইরেশনাল? রুটের ভেতরে রেশনাল। কেমন ভ্যালু আসছে? √7। √7 কি রেশনাল না ইরেশনাল? কে ভালো কথা, বলতেছে না? ইরেশনাল কোনটা? √7 কি ইরেশনাল ইরেশনাল কোনটা? নাম্বার না? ইয়েস স্যার ইরেশনাল।
তাহলে এটা ইরেশনাল বাট হবে। আমরা তো শুধু বি স্কোয়ার এস মাইনাস এসি নিয়ে কাজ করতেছি না, তাহলে আমরা এখানে √7 কেন আসবে? আরে ওইটাই তো। ও আচ্ছা, ওইটার ভিতরে কত আসে? √28 না? √28 কি ইয়া নাম্বার? সরি সরি, মাই মিস্টেক। আচ্ছা, √28 বলি, ওইটা ক্যালকুলেট করলেও সেম জিনিসই ঘটবে। √28 নিয়েও যদি চিন্তা করি, তাহলেও কি এটা কি রেশনাল হবে না ইরেশনাল হবে? স্যার এটা আসো। ইরেশনালই হবে। √28 মানে কত? ইরেশনাল নাম্বার না? √4 × 7 আলটিমেটলি মানে কি 2√7। 2√7 আসলে কত? ইরেশনাল নাম্বারই তো। ইরেশনাল। ঠিক আছে, এবার এটা বলেন। 7x² - x + 2, এইটা বের করেন, এইটা বের করেন, দুইটা। এবার আমি একটা কাজ দেই, সেটা হলো ও ভাই, হয় না। ডিসক্রিমিনেন্টের ভ্যালু দিয়ে দিছি। কেউ কি ইকুয়েশনটা বানাইতে পারবেন কিনা? মানে b² - 4ac দিয়ে দিছি, ইকুয়েশনটা বানাইতে পারবেন কিনা? স্যার এর ভ্যালু তো দেওয়া এক্স আছে আর স্যার। ওয়াই লাগবে না স্যার, তাহলে আমি এটা ইকুয়েশন এখানে কেমনে বানাবো? স্যার এ বি চিন্তা এর ভ্যালু করেন। দেওয়া, ওটা হিসাবে বানাবো। হ্যাঁ, এ বি এর ভ্যালু তো দেওয়া, কিসের ভ্যালু? এ আর বি এর ডিসক্রিমিনেন্টে। এ আর বি সবগুলা দেওয়া হ্যাঁ আছে এই যে স্যার, ভালো করে দেখেন। এটাই তো 4a আর সি, মানে ওই যে -5 হলো ই না, বি হ্যাঁ, আছে, ইকুয়েশনটা বলতে পারবেন এ বি তাওসিফ? সি বলেন। স্যার তিনটাই আছে। 5 বি হলো স্যার 5, 3 হলো এ আর 4 হলো সি। 5, বি হলো 5, বি ইকুয়ালস টু 5। বি হলো 5, ওকে। হ্যাঁ। এ কত? এ হলো 4, ওই 3, এ হলো 3, এ হলো স্যার 3, -5 না আর সি আর কত? সি হলো 4, 4। 4। হ্যাঁ, আমাদের ইকুয়েশন স্যার কেমন বি থাকে? -5 না। x² + bx + c = 0। তাহলে এ এর ভ্যালু বসান। বি এর ভ্যালু কত? ও, বি এর ভ্যালু 5। -5, সরি আমি ভুল লিখছি। আচ্ছা স্যার, হ্যাঁ 4 × 3 × 4, এটা আমি নিজের মতো লিখতে পারবো না? হ্যাঁ পারবেন। না মানে 4 × 3 × 4, এখন আমি এ আর সি এর যে কোনো একটা নিলে হবে? ও না 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 না, আপনি একদম ফর্মুলা অনুযায়ী 4ac, প্রথমটা এ পরেরটা সি, ও নাহলে আপনার ইকুয়েশন ডিফারেন্ট আসবে। স্যার, আপনার প্রথমটা দিছেন ওটা কি অ্যান্সার করব? হ্যাঁ, প্রথমটা প্রথমটা কি? 7x² - x হ্যাঁ, + 2। সবগুলোরই রুটের নেচার গুলা বাইর করেন, পারবেন? স্যার কি আসে? হ্যাঁ, 1/14 প্লাস √55/14 ইমাজারি। বাকিটা দেখেন সেম আসছে। প্রথমটা। আচ্ছা, এটা মনে হয় বুঝছেন সবাই এখন নাকি, কিভাবে বের করতে হয়? ইয়েস স্যার, তাহলে এটা নিয়ে সময় নষ্ট না করি। ইয়েস স্যার স্যার। আপনি মাহির কথা শুনতে পারেন না? হ্যাঁ, মাহির কথা শুনতে পারেন? মাহি, হ্যাঁ। মাহির কথা শুনি না কিচ্ছু, বাকি সবারটাই শুনতেছি মোটামুটি। স্যার এখন শোনা যায়? খুবই স্লো, মানে লো। ও মনে মিউট করে কথা কইতেছিল। ও মানে মিউট করা নাকি? না স্যার, মিউট না। আচ্ছা, এখন তো পাওয়া যায়। হ্যাঁ এখন শুনতেছি, বলেন। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা কোনটা ইউজ করব? প্লাস মাইনাস কি রুট ভ্যালু ওভার বের ওয়ান করার নাকি জন্য? এক্স এর ভ্যালু এক্স? হ্যাঁ, ওই জন্য স্যার +- ওইটা ইউজ করবো নাকি p² - 4ac কোনটা ইউজ? স্যার b² এক্স - এর 4c ভ্যালু বের। ইজ অনলি হ্যাঁ, ডিসক্রিমিনেন্ট, রুটের ভ্যালুটা, ওইটার রুটের ভিতরে যেটা থাকবে সেটা বের করতে। কিন্তু যখন বলবে সলভ করা বা রুট বের করা, তাহলে পুরাটা, তাহলে এটা কোশ্চেনটা সলভ কেমন? করতে বললে। কোশ্চেনটা কেমন থাকবে তখন? হ্যাঁ, স্যার তখন তাহলে কোশ্চেনটা কেমন থাকবে? কোশ্চেনটা থাকবে এটা, সলভ দ্য ইকুয়েশন।
অথবা থাকবে ফাইন্ড দ্য রুট, এভাবে থাকবে। আর যখন একটা ইকুয়েশন দিয়ে এভাবে বলে দিবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিসক্রিমিনেন্ট, তখন কোনটা ইউজ করবেন তাহলে? তাহলে তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। শুধু এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি, শেষ। ম্যাথ Clear up? এরর, হ্যাঁ, এবার ঠিক আছে। প্রথমটা ম্যাথ আচ্ছা স্যার, এরর। ফাইন্ড দ্য রুট কেন স্যার? বুঝি না। ফাইন্ড দ্য রুট, এটা আবার কেমন কোশ্চেন? ফাইন্ড দ্য রুট, হ্যাঁ, রুট এক্স এর ভ্যালু বের করাটাকেই রুট বের করা হয়, রুট বলে। হ্যাঁ, হ্যাঁ, আসলে। আপনাকে মানে কি হইছে, ক্লাস এইটেও তো এটা আচ্ছা বলছিলাম। স্যার, হ্যাঁ, এই যে এটা এটা দিয়ে বের করবো, কোনটা? এই যে প্রথমটা, হ্যাঁ এই প্রথমটা কি এক্স এর মান এভাবে করে বের করব? হ্যাঁ হ্যাঁ, এক্স এর ভ্যালু বের করবেন। এই যে আসে এটা, না তো। এই যে এটা করবেন, এই যে এই পার্টটা, এটা হলো সলভ দ্য ইকুয়েশন। ওকে। তা আসে না, হ্যাঁ, আসে না কি আসে না? অ্যান্সার। না আসলে ওটা কেন হবে না। আসবে না? ওটা ওই যে ইয়া বলবেন, এক্স এর ভ্যালু যদি না বের হয় তাহলে কি বলবেন? দেয়ার ইজ নো রিয়েল ভ্যালু, এগুলো বলতে হবে। ইমাজারি নাম্বার আসে। হ্যাঁ, ইমাজিনারি আসতেই পারে, ওটা ও বলে দিবেন। আচ্ছা, মানে ইমাজারিও হইতে পারে। হ্যাঁ, স্যার ইমাজিনারি আসতে পারে। ইমাজিনারি আসলে তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি স্মলার দেন জিরো না? হ্যাঁ, তখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি স্মলার দেন জিরো হবে। এটা দেখলেই বুঝবেন ও ইমাজিনারি চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, আমরা আরেকটা ম্যাথে চলে যাই। সলভ, একটা ম্যাথ সলভ করব। ইকুয়েশন দেওয়া আছে এটা, বইয়ের এক্সাম্পল। y ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল টু 0। দুইটা ইকুয়েশন দেওয়া, প্রথমটা ইকুয়েশন 1, পরেরটা ইকুয়েশন 2। কি বের করব? এই দুইটা সলভ করতে হবে। সলভ করতে হবে মানে? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। সলভ করতে বলা ও মানে, সলভ করতে বললে মানে হলো এক্স ওয়াই ভ্যালু বের করবেন, মানে ভ্যারিয়েবল গুলা ভ্যালু বের করবেন। কথাটার স্যার মানে এখানে কি আমরা সাবস্টিটিউট করে দিতে পারবো না স্যার? অবভিয়াসলি সাবস্টিটিউট করতে পারবেন। এক্স স্কোয়ার দেখি কার মাথায় কি আছে, কোনটা সাবস্টিটিউট করলে সহজ হবে বলেন। স্যার এক্সটাকে করলে না ওয়াই? স্যার স্যার ওয়াইটা ওয়াই, সাবস্টিটিউট ওয়াই করলে ওয়াই। সহজ হবে। মানে ওয়াইটা এক্স কোন এর উপর কোন ইকুয়েশনে বসাবেন? ফার্স্ট ইকুয়েশনে না এক্স এর সেকেন্ড এক্স ইকুয়েশনে? এর ইকুয়েশনে বসো। হ্যাঁ, আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে ফরম্যাট করে নিই, তাহলে আমাদের ইজি হবে। এখান থেকে কত আসে? এক্স প্লাস 13 ইকুয়াল টু 5y লেখা যায়। তাহলে y ইকুয়াল টু কত আসবে? এটা আসে, আসে সবার, দেখেন তো। ইয়েস। আসছে। এখন এই ভ্যালুটাকে কি করব? কোন ইকুয়েশনে বসাবো? 1 নম্বরে বসান। 1 নাম্বার। পুটিং y, আপনারা ভুলেও পরীক্ষায় y এর ভ্যালু লিখবেন না, লিখবেন এইভাবে। কে? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ওটা কোনো এভাবেই তো। ভ্যালু না, এটা কি কোনো ভ্যালু? স্যার আবার বলে এখানে লিখলো না পুটিং y ইন ইকুয়েশন 1 খালি। y ইকুয়াল টু, না স্যার, স্যার এরকম করা যায় যে ওয়াই আমি যদি 3 ধরে রাখি, ইকুয়েশন 3। ইকুয়েশন দিয়ে না ইকুয়েশনটা অমনে, বসাইলাম। হ্যাঁ y কে ইকুয়েশন 3 তো লিখতেই হবে। সরি, থ্যাংক ইউ, আমি ভুলে গেছি। y কে ইকুয়েশন 3 দেখাবেন, কিন্তু লেখার সময় এভাবে লিখবেন, তাহলে আর কোন টিচার কাটতে পারবে না। কোন ঠিক আছে, টিচার? এখন সাইড 1 নোট নম্বরে দেন না। বসাই। কত হয়? এক্স প্লাস 13/5 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। তারপরে কি হবে? 5 দিয়ে কি করব? পুরোটা মাল্টিপ্লাই করব। ফাইভ দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করেন রাইট সাইডে। 5 ইন্টু 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, তাহলে কত আসে? 5 কে 2x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে 10x স্কোয়ার, 5 কে মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 5x,
5 দিয়ে আবার -3 -15 -15 হইছে? তো স্যার সহজ কোনটা, ইলিমিনেশন না সাবস্টিটিউশন? হ্যাঁ, সহজ কোনটা? সহজ ইলিমিনেশন সহজ না সাবস্টিটিউশন সহজ মেথড? সিচুয়েশনের উপর স্যার। ম্যাথ দেখে আপনার ফিল করতে হবে যে কোনটা করলে সহজে আগাইতে পারবো। ফিল করতে হবে। স্যার সাবস্টিটিউশন ঝামেলা লাগে। আরে এটা ইলিমিনেশন করতে গেলে আপনার খবর এই আছে, হ্যাঁ। চোখে পানি এসে পড়বো। হ্যাঁ, ওহো, স্যার এটা সম্ভব স্যার? এক্স এক্স কি স্কোয়ার সম্ভব? এক্স, এক্স কাটাকাটি করা সম্ভব? কোন এক্স কাটাকাটি করা সম্ভব? এই মানে ডানের যদি এক্স আর এই ইলিমিনেশন বামের করি, এক্স, না না না, ইলিমিনেশন করলে হ্যাঁ। এই দুইটা? না যদি ইলিমিনেশন করি তাহলে 2x² আর এক্স মানে এক্স এর হ্যাঁ যাবে, এলিমিনেট করা অনেক সম্ভব ঝামেলা হবে কেমনে? স্যার। এটাই স্যার কোয়াড্রেটিক ইকুয়েশনে সাবস্টিটিউশন বেস্ট মেথড। হ্যাঁ সুদীপ বলেন। স্যার আমরা যদি প্রথমে এই ওয়াই এর ইকুয়েশনটা ফর্ম না করে সরাসরি এই এক্স এর যে আমাদের ইকুয়েশন টু ওটার মধ্যে যদি আমরা এই ওয়াই এর ভ্যালুটা দিয়ে দিতাম তাহলে? হ্যাঁ ওইটাও করা যাবে, ওইটাও ভালো হয়, ওকে ওইটাও সুন্দর হবে, ইজি হবে ওইটা। আমার মনে হয় আপনারটা আরো ভালো হয় আমারটার চেয়ে। ঠিক আছে। ওকে আচ্ছা স্যার। আমাদের এরকম আসে 10x² - 6x - 28। ইয়েস স্যার, আসে স্যার, আসে স্যার। এরপরে এটাকে একটু সিম্পলিফাই করে দেন, সবগুলোর মধ্যে মনে হয় 2 আছে, তাহলে কত লেখা যায়? 5x² - 3x - 14 = 0। এরপরে এটা ওই যে কোয়াড্রেটিকের যে ফর্মুলা আছে না, x = ওইটা ধরে বসায় দেন। কোনটা বুঝছেন? x এর ভ্যালু কোনটা ধরে বের করব? -b ± b² - 4ac/2a। তবে এটা অ্যাপ্লাই করার সময় b মানে কোনটা এগুলা মেনশন করে দিবেন। b মানে হলো -3, a মানে হলো 5, আর c মানে -14। এমনি করেন তাড়াতাড়ি হবে। বাকিটা কি করতে পারবেন সবাই নাকি? ইয়েস স্যার। এই সপ্তাহে আপনাদের কি কি কুইজ পরীক্ষা আছে আর? লাইফ এন্ড লাইভলিহুড, ওয়েলবিং আর লাইফ এন্ড লাইভলিহুড। ওয়েলবিং আর লাইফ এন্ড লাইভলিহুড, ওকে। আচ্ছা আমরা সিমিলার একটা, এই ম্যাথটা বাকিটা করে ফেলেন তাহলে, করে দেখেন অ্যান্সারটা বলেন আমারে। স্যার x1 হইতেছে 2 আর x2 হইতেছে -7/5। খাইছে এত তাড়াতাড়ি করে ফেলছেন। একটা হলো 2 আসে, আরেকটা -7/5। -7/5। আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু স্যার এসব ম্যাথ কত মার্কের জন্য আসবে? স্যার 4 মার্কসের জন্য। ম্যাথ কিন্তু শেষ হয় নাই, আমরা এক্স এর ভ্যালু বের করছি, এখন এই এক্স এর ভ্যালু আমরা 3 নম্বরে বসে দিব। বাট স্যার এখানে কোন এক্স এর ভ্যালুটা বসাবো? দুইটাই। ও আমাদের ইকুয়েশন কত 3 নম্বরে? এই যে এটা দেখে নেন সবাই। স্যার এখন আবার ম্যাথের কোশ্চেন প্যাটার্ন কি একই থাকবে সব সাবজেক্টের মতো? হ্যাঁ, এখন আমরা লিখবো পুটিং x = 2 ইন ইকুয়েশন 3। ইকুয়েশন কত ছিল? y = x + 13/5। এখন 2 বসাইলে কত আসে? 15/5 which is 3। আবার পুটিং x = কত? -7/2, সরি 7/5 স্যার, -7/5। ইন ইকুয়েশন 3 y = কত আসবে? -7/5 + 13/5। এখানে কিন্তু আপনারা অনেকেই ক্যালকুলেটর মাইরা দেন, এই কাজ করেন না, এলসিএম করবেন। বড় হয়েছে না, এখন এলসিএম আমি বুঝাবো না। এখানে কত আসে? স্যার এলসিএম পারি -60/7 না। 58, নিচে 5, তাহলে এটা 58/25 আসবে। স্যার এত এত হ্যাঁ পাইছেন বলেন। স্যার, সাইডটা চেঞ্জ কি করে দিল না? কি একটা ডাইরেক্ট ডিভিশন নিয়ে গেলাম। বুঝি না? 5 / এটা কেমনে রাখলেন? না না ডিরেক্ট মানে 5 এর নিচে আবার 5 কেন আসবে? 5 এর নিচে
হ্যাঁ এই যে 5 তো করছে, এই যে ফ্র্যাকশন, এই যে এইখানে ভ্যালু বসাইছি তো, আগেই তো 5 ছিল। হ্যাঁ ওয়েট দেখতে স্যার হবে। এটা কি -58 আসে না শুধু? -58 কেন আসবে, +58 আসবে। হ্যাঁ আচ্ছা, লাস্টে ভ্যালুটা কিভাবে লিখতে হবে বুঝেন? সরি, হ্যাঁ +58 আসে শুধু রে। এই যে দেখেন এক্স এর 2 এর জন্য কত পাইছি আমরা, 3। তাহলে এক্স কমা ওয়াই লিখবো 2,3। কিন্তু আমি তো দুইটা ভ্যালু পাইছি, এই জন্য আরেকটা কমা দিয়ে এক্স এর ভ্যালু যখন -7/5, তখন আমরা ওয়াই এর ভ্যালু কত পেলাম, 28, সরি 58/25। দুইটা ভ্যালু লিখতে হবে, ঠিক স্যার আছে? এটা কোশ্চেন ছিল। এভাবে করে অ্যান্সার লিখবেন। হ্যাঁ বলেন। স্যার এখানে y2 এর ভ্যালুটা কি শুধু 58 হবে না? না, 58/25 এটাই তো আসে, এই যে ক্যালকুলেশন করেই তো দেখাইলাম। এই যে 5 আর 5 নিচে মাল্টিপ্লাই, 5/5 25 হবে এটা। স্যার হ্যাঁ, এটা কি অন্য ম্যাথ? অন্য ম্যাথ, টাইম তো শেষ। বাইরে আপ- না, বাইরে আপনাদের চলে গেছিলাম। আপনাদের একটা ছোট্ট কাজ দিয়ে শেষ করে দেই, এটা নিজেরা করবেন। স্যার আগের ম্যাথটার মধ্যে স্যার এলসিএমটা কি করলেন ওটা? আগের ম্যাথটায় স্যার এলসিএম 25 আসে না নিচে, ডিনোমিনেটর, এলসিএম, মানে ডিনোমিনেটর 25 আসে না? হ্যাঁ, তাহলে 5/5। আরে বাপ, নর্মালি ম্যানুয়ালি করে আর দেখেন ডিভাইড, 58/5 আসে। আর ডিভাইডেড বাই 5 মানে কি, ইন্টু 5। 1/5 না? তাহলে 5 × 5 ওটাই তো হয়ে যায়। বললাম। ও ও, এসডব্লিউটা লিখছেন, এটা নিজেরা করবেন এখনই কইরা। স্যার পুরাটা লিখি নাই। এই যে এটা লিখে নিয়েন, কেউ একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আর আগের ম্যাথটা এই যে এখানে শেষ করেন। স্যার এখন এই